আচ্ছা, এখনো যদি আপনার হাতে এইরকম হাতে লেখা সার্টিফিকেট থাকে, তে সেই সার্টিফিকেটটা কীভাবে ডিজিটাল বা সার্টিফিকেট করবেন তে সেটাই আজকে আপনাদেরকে দেখাম। এখনও যদি আপনার এইরকম হাতে লেখা সার্টিফিকেট থাকে, তো সেটা কিন্তু ডিজিটাল সার্টিফিকেট করতে হবে সকলেরই। এইটা কিন্তু সকলেরই করতে হবে। ডিজিটাল বা সার্টিফিকেটটা অনেক সুবিধা। যখন আপনার সার্টিফিকেট হারাও যায়, তখন কিন্তু আপনি আবার ফের অনলাইনে থেকে ডাউনলোড করতে পারবেন। যদি আপনার মার নাম, আপনার বাবার নাম, হয়তো আপনার জন্ম তারিখ, আপনার নাম যে কোনো কিছু যদি কালেকশন করেন, সেই ক্ষেত্রে কিন্তু কালেকশনও করতে পারবেন। তা আপনার এই হাতে লেখা সার্টিফিকেট কীভাবে ডিজিটাল বা সার্টিফিকেট বাই করবেন, তে চলুন দেখাই আপনার। তো প্রথমে আসলে মোবাইলে গুগলে একটা টেপ করে দেন। এইখান থেকে আপনি এইখানে সার্চ করবেন আপনি জন্ম মৃত্যু তথ্য, সার্চ করে দিবেন। এই লেখাটা আমার মোবাইলে স্ক্রিনে দিয়ে কিন্তু আপনারা দিকে সার্চ করে নেবেন। তো সার্চ করার পরে এই যে প্রথম যেটা ওয়েবসাইট আছে আপনার, এই ওয়েবসাইটে একটা এইভাবে ট্যাপ করে দেবেন। তো এইখানে ট্যাপ করে দেওয়ার পরে এখন আপনার এই সাইডে উপরে 3 লাইন আছে একটা, এই 3 লাইনে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে আপনার এই যে এইখানে লেখা আছে সিটিজেন সার্ভিস, এই জায়গায় একটা টেপ করে দেবেন। এইখানে আবার কি আছে, এখানে লেখা আছে ব্রাইট, এই জায়গায় একটা টেপ করে দেবেন। এইখান থেকে আপনার এই যে এই লেখাটা আছে, লাস্টে লেখা আছে সার্টিফিকেট নং, তো এই জায়গায় একটা ট্যাপ করে দেবেন। এইখানে ট্যাপ করে দেওয়ার পর এখন আপনার এইখানে এই যে একটা এই যে ট্যাপ দিয়ে দেবেন। প্রথমে ট্যাপ দিয়ে এইখান থেকে আপনার জন্ম তারিখ যেটা আছে সিলেক্ট করে নেবেন। তার বাদে নিচে আপনার এইখানে ট্যাপ দিয়ে আপনি এখান থেকে আপনার মাস সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে তার বাদে আপনি এই যে অপশনটা আছে যে 3 নম্বর অপশনটা, এইখানে কিন্তু আপনার নাম অ্যাড্রেস আপনি দিয়ে দিবেন। তারপরে নিচের যেটা এই যে এই অপশনটা আছে, এই অপশনে আপনি কী করবেন, আপনার যেটা মান নাম আছে আপনার মান নামটা দিয়ে দিবেন। তার বাদে একবারে এই যে এই নিচের যেটা আছে এই অপশনে আপনি কী করবেন, আপনার যেটা বাবার নাম আছে আপনার বাবার নাম দিয়ে দিবেন। তারপরে আপনি এই নিচের যেটা অপশন আছে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এই সার্চ আছে, সার্চে একটা ট্যাপ দিবেন। এখন কিন্তু এইখান থেকে আপনি আপনার ডিজিটাল সার্টিফিকেট কিন্তু আপনি অ্যাপ্লাই করলেন। আর যদি আপনার এই ওয়েবসাইটে আপনার নাম অ্যাড্রেস বা কোনো কিছু যদি শো না করে, তাহলে কিন্তু বুঝবেন যে আপনার এই ওয়েবসাইটে আপনি ডিজিটাল সার্টিফিকেট হবে না। তাহলে কিন্তু আপনার অফলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এইটা আবার কীভাবে অফলাইনে অ্যাপ্লাই করবেন আমার কমেন্টে জানাবেন। তো আমি কিন্তু চেষ্টা করবো যে কীভাবে করা লাগে। তো ভিডিওটা সেভ করে রাখেন, অ্যাকাউন্টটা ফলো করে দেন, ভিডিওটা শেয়ার করে দেন, যাতে পরবর্তী ভিডিও দেখে এই কাজগুলো করতে পারেন।